পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে রেখে সুস্থতা দান করে আল্লাহ পাকের খাস মেহেরবানিতে রমজানের রোজা রাখার তৌফিক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ ইতিমধ্যে বিদায় হয়ে গেছে, অনেক মানুষ অসুস্থ রোজা রাখতে পারেনি, অনেক মানুষ সুস্থ রোজা রাখার তৌফিক হয় নাই, অনেক মানুষ রোজা রাখছে পরিবেশ পায় নাই। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর এক পরিবেশে আজকে প্রায় 14 দিন পর্যন্ত, শুরুর থেকে এখানে অনেকেই ছিলাম, অধিকাংশ মানুষ গরিব ছিল, যারা এখানে ছিল অধিকাংশ প্রায় গরিব, খুব বেশি ধনাঢ্য ব্যক্তিরা ছিল না। অথচ তাদের প্রয়োজন, দুনিয়ার প্রয়োজন সবচেয়ে বেশি ছিল, তাদের দুনিয়ার প্রয়োজন সবচেয়ে বেশি ছিল। কিন্তু দেখা যায় দিনের জন্য তারা সময়কে ফারেক করতে পারছে। আর আমরা যারা ধনী, দিনের জন্য সময় ফারেক করতে পারি, কিন্তু তারা কিন্তু দিনের জন্য সময় ফারেক করতে পারেনি। এটি বাস্তবতা। আসলে জান্নাতে তো গরিবরাই বেশি যাবে, জান্নাতে তো গরিবদের সংখ্যাই বেশি হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে গরিবদের সাথে রাখিও, গরিবদের সাথে মৃত্যু দিও, গরিবদের সাথে হাসর করিও। আর ইসলামের যুগেও গরিবরাই ইসলাম বেশি কবুল করছে ধনাঢ্যতার তুলনায়। সাধারণ মানুষ ইসলামে দীক্ষিত বেশি হয়েছে জ্ঞানীদের তুলনায়। এইটি ইসলামের নিয়ম, যুগে যুগে এইভাবেই হয়। চরমনায় দেখা যায় অধিকাংশ মুজাহিদ গরিব, সাধারণ। এটা হকের আলামত। চরমনাই কি এ বিষয়ে তো কম বেশি আপনারা সবাই যারা পুরাণ আছেন সবাই জানেন। চরমনাই একটা দাওয়াতি কাফেলা, দাওয়াতি কাফেলা। আমাদের শায়খ মোর্শেদ নব্বরাল্লাহু মারকাদাহুমরা বারবার বলছেন, ইসলামের যতগুলি দিক আছে সব দিক নিয়ে আলোচনা করা, সব দিকের উপর চলার নামই চরমনাই। চরমনাই নতুন কোনো ধর্মের নাম না, নতুন কোনো দিনের নাম না, বরং জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে আসছেন, যে ইসলাম নিয়ে আসছেন, সেই ইসলামের উপরে, দ্বীনের উপরে পরিপূর্ণ থাকার নাম চরমনাই। স্পষ্ট আমাদের কথা, স্পষ্ট বক্তব্য যে শরিয়াতের সাথে যেখানে সাংঘর্ষিক হবে সেখানে আমরা শরিয়াতকে প্রাধান্য দেব, আমাদের মত এবং পথকে প্রত্যাখ্যান করব। এটা সবসময় মনে রাখতে হবে। শরিয়াতের সাথে আমাদের মত, আমাদের পথ, আমাদের আদর্শ সাংঘর্ষিক হয়, কোনটা থাকবে? সবাই বলেন, আমরা শরিয়াতকে প্রাধান্য দেব, শরিয়াতকে রাখবো। আমার পথ, আমার মত, আমার ধ্যান, আমার ধারণাকে ধ্বংস করে দেব, প্রত্যাখ্যান করব। এর নামে ইসলাম, এর নামে দ্বীন। উদখুলু ফিস সিলমি কাফা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়াতের মধ্যে মৌলিক 4টা দিক ছিল। কয়টা? 4টা মৌলিক: দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। সমস্ত নবীগণ একজন দায়ী, সমস্ত নবীগণ দায়ী। নবীরা আসছে সাধারণ মানুষকে দাওয়াত দিয়ে দ্বীনের পথে, ইসলামের পথে আনার জন্যই তারা দুনিয়াতে আসছেন।
নবী রসুলগণ এই দ্বীনের দাওয়াত দিকে সর্বোচ্চ চেষ্টা সাধনা করেছেন, এর মনে রাখতে হবে। এগুলো উসুলি কথা। সবচেয়ে বেশি চেষ্টা সাধনা দ্বীনের জন্য কারা করছেন? নবী রসুলগণ সবচেয়ে, তারা বেশি ত্যাগী ছিলেন, সবচেয়ে বেশি ত্যাগ করছেন, এবং পরীক্ষাও নবী রসুলগণের উপরে সবচেয়ে বেশি আসছে। যুগে যুগে সবচেয়ে বেশি পরীক্ষা নবী রসুলগণ দিয়েছেন, তাদের উপর আসছে এবং উত্তীর্ণ হয়েছেন। কোন ঘটনা এরকম নাই নবী রসুলগণ পরীক্ষায় পড়ার পরে গোমরা হয়ে গেছে, এরকম কোন ঘটনা একটাও নাই। গোটা দুনিয়ার মধ্যে একটা ঘটনা এরকম নাই যে প্রচন্ড পরীক্ষার মধ্যে নবী রসুলগণ ঈমান ত্যাগ করছে, ইসলাম ত্যাগ করছে, ধর্ম ত্যাগ করছে, এরকম ঘটনা একটাও নাই। একটা মিসালও দুনিয়াতে নেই। নবী রসুলগণের উপরে যত কষ্ট আসছে তারা কষ্ট সহ্য করছেন, কিন্তু দিনের থেকে 1 ইঞ্চি 1 তীর পরিমাণ নড়াচড়া করেননি। কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা মনে থাকা দরকার। এগুলি আমাদের পাথেয়, এগুলি আমাদের চলার জন্য পাথেয়। যত কষ্ট আসুক, যত পরীক্ষা আসুক, দিনের থেকে হটা যাবে না। যাবেন কোথায়? যদি অন্য কোনো পথ থাকতো, অন্য কোনো জায়গা থাকতো, রাস্তা থাকতো, সেখানে যেতাম। জায়গা তো নাই ভাই। জায়গা তো দুইটা, ফারিকুন ফিল জান্নাত ও ফারিকুন ফিস সাঈর। হয়তো জান্নাত অথবা জাহান্নাম, এর বাহিরে ব্যাস এইটা মাথার মধ্যে রাখেন। যদি আজকে আমি কষ্ট, দুর্ভোগ, পরীক্ষার মধ্যে অন্য পথ ধরে নাজাত পাইতাম, সুযোগ ছিল, কিন্তু নাজাতের কোনো সুযোগ কিন্তু এখানেই থাকতে হবে, এখানেই থাকতে হবে। এটা মাথার মধ্যে রাখেন। যত পরীক্ষা আসুক, যত কিছু আসুক না কেন, দিনের থেকে 1 ইঞ্চি 1 চুল পরিমাণ মারা যাব, সবকিছু হয়ে যাবে, কিন্তু দিনের থেকে 1 ইঞ্চি 1 চুল 1 তিল পরিমাণ নড়া, এটা এটা ভালো মতো রাখেন, বদ্ধমূল করেন। নবী রসুলগণ দাওয়াত দিতে গিয়ে কষ্টসাধ্য, কষ্ট সাধনা করেছেন। এমন কোনো কষ্ট নাই যে কষ্ট করেন নাই, এমন কোনো ত্যাগ নাই যে ত্যাগ করেননি। আপনাকে আমাকে দাওয়াত দিতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ করতে হবে। দাওয়াত, উদু ইলা সাবিলি রাব্বিক, উদু, ডাকো, উদু, আমর, আমর আসল উজুব, অবশ্যই তোমাকে ডাকতে হবে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের দিকে, ইসলামের দিকে ডাকা আদেশ করেছেন। কাজে কেউ আপনাকে দ্বীনের দিকে ডাকার দাওয়াত দেও অথবা নাই দেও, কিন্তু কিছু আসা যায় না। খোদ আল্লাহ পাক নিজে উদু, ডাকো। আমাদের প্রত্যেকের কাজ কি? দাওয়াত দেয়া। এটা আমাদের প্রত্যেকের কাজ, প্রত্যেকের কাজ। আমি বুঝি না আগেকার জমানায়, আগেকার মুজাহিদ মুরিদদের মধ্যে দাওয়াতের যে পেরেশানি ছিল, যে আকর্ষণ ছিল, এখন দেখতেছি সে আকর্ষণ, সে পেরেশানি নাই। এর কারণটা কি? তার মানে আমাদের ইমানের মধ্যে দুর্বলতা চলে আসছে, দ্বীনের মধ্যে ত্রুটি চলে আসছে। আগের মুজাহিদরা একজন নতুন ভাইকে তরিকাবন্দী করার জন্য, নামাজ পড়াবার জন্য, দ্বীনের পথে আনার জন্য যে চেষ্টা করত, যে সাধনা করত, আহারে গরুর ঘাস কেটে দিত, গরু মারত, নিজের অর্থ দিয়ে তাকে চরমরায় নিয়ে আসতো, কামলা খাটতো দিনের দাওয়াত দিতে গিয়ে। এরকম হাজারো ইতিহাস আছে। কিন্তু আজকে দেখা যায় চরমনে মুজাহিদরা মাহফিলে আসে, আমরা তো মফস্বলে মাহফিল গুলিতে যাই, নিজে নিজে আস। তুমি একা আসছো কেন? তোমার কি দায়িত্ব ছিল? কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, আরেকজনকে বাঁচাও। তুমি নিজে আসছো, তোমার ছেলেকেও নিয়ে আসো নাই,
তুমি নিজে আসছো, তোমার বাবাকে নিয়ে আসতে পারো নাই। তুমি নিজে আসছো, তোমার ভাইকে নিয়ে আসতে পারো নাই। এই মাথার মধ্যেই নাই, এইটা মাথার মধ্যেই নাই যে আমি একা যাব কেন। ওই যে বেনমাজি ভাই আছে তাকে নিয়ে যাই, আজকে মাহফিলে নিয়ে যাই। হয়তো আমি দাওয়াত দিয়ে বুঝাতে পারি না, হুজুর আসবেন, ওখানে আল্লাহ ওনারা আসবেন, জাকিরিনরা আসবেন, দিনের মাহওয়াল তৈরি হবে, নিয়ে যাই না। হতে পারে আল্লাহ পাক কবুল করতে পারে, কিন্তু না, এই প্রেশানি আপনার মধ্যে আমার মধ্যে নেই। আপনি কি একদিনও খেয়াল করছেন মক্কা মদিনা আমার দিকে কত দূর? হাজার হাজার মাইল দূরে। তৎকালীন সময় টেলিফোন, ট্যালেক্স, ফ্যাক্স কিছুই ছিল না। আজকে আমরা সাগরের পারে, এখানে দাওয়াত পেলাম কিভাবে? কিভাবে আসছে দাওয়াত? কিভাবে কলেমার দাওয়াত পেয়েছেন? কিভাবে নামাজ শিখছেন? একজনই চিন্তা করছেন? নবী তো এদেশে আসেন নাই, আমার নবী আলাইহিস সালাম বাংলাদেশে তো আসেন নাই, কিন্তু দাওয়াত পেলাম কিভাবে? ওই যে নবীর উত্তরসূরিরা, সাগরেদেরা, তারা কার্পণ্য করে নেই, তারা কিন্তু কার্পণ্য করে নাই, তারা দাওয়াত নিয়ে গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়ছেন। কাজে দাওয়াতের মেজাজ থাকা চাই। আগেকার দেখছি যে মফস্বলের মাহফিল গুলিতে, যেখানে একটা মুজাহিদ একটা গ্রামে, সেখান থেকে প্রচুর লোক নিয়ে আসছে, এসে দেখা করে হুজুর এই আমি এলাকা থেকে এত লোক নিয়ে আসছি, সুন্দর সিরিয়াল দেখা করে, নতুন নতুন হুজুর দোয়া করেন। তার মানে তার মেজাজ ছিল দাওয়াত। আর এখন দেখি শুধু ওই নতুন লোকগুলি আসে, মানে পুরান লোকগুলি, নতুন লোকগুলি নিয়ে আসে না, একাই আসে, অন্য কাউকে নিয়ে আসতে পারে না। বলতে বলতে দাওয়াতে কাজ হয় না, আসে না। তার মানে তোমার মধ্যে চেতনা নাই, আগুন লাগে না তোমার কলবে, তোমার মধ্যে সেই ব্যথা সৃষ্টি হয়নি। তোমার মধ্যে ব্যথা সৃষ্টি হবে আর তোমার দাওয়াতে কাজ হবে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতেই পারে না। না মহল, তোমার মধ্যে একজনের হেদায়েতের জন্য ব্যথা সৃষ্টি হবে আর তোমার দাওয়াতে তার মধ্যে কোনো আসর করবে না, এটা হতে পারে না। যদি তাই হইতো তাহলে মক্কা নগরীর একজন ইসলাম গ্রহণ করতো না, কারণ চরম বিরোধী ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, চরম জানের শত্রু ছিল। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ব্যথা নিয়ে দাওয়াত দিয়েছেন, কবুল করছে। আজকে আপনার আমার মনের মধ্যে ব্যথা নেই, আজকে মানুষ গোমরাহ হয়ে যেতেছে। বর্তমান যুগ তো মনে করি অনেক কঠিন যুগ, অনেক কঠিন, যে কঠিনের শেষ নাই, যেই কঠিনের সীমা নাই। আগে ছিল মুমিন কাফের, আর এখন এই জমানায় কত যে পথ, কত মত, এর কোনো শেষ নেই, কোনো সীমা নেই। এই জন্য দাওয়াত কি দেবেন তো ইনশাআল্লাহ, দাওয়াত মাথার মধ্যে রাখেন। ফায়দাটা কি? আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি। আপনার দাওয়াতের মাধ্যমে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ওই ব্যক্তি যত নামাজ পড়বে দায়ের আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণে নেক লিখে দেবেন। যদি আপনি দাওয়াত দিয়ে একজনকে নামাজ পড়াতে পারেন, ওই নামাজি যত নামাজ পড়বে আল্লাহ পাক ওই পরিমাণে নেক দায়ের আমল নামায় লিখে দেবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি একা কত রাকাত নামাজ পড়বেন বলেন তো? কয়টা রোজা রাখবেন? আচ্ছা, রমজান মাসে আপনি কয়টা রোজা রাখতে পারবেন? এর বেশি পারবেন? এর বেশি পারার তো সম্ভাবনাই নেই। কিন্তু আপনি যদি দাওয়াত দিয়ে কোনো ব্যক্তিকে রোজা রাখাতে পারেন, যদি 100 জনকে রোজা রাখাতে পারেন, ওই 100 জনের রোজা সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামে লিখে দিবেন। যদি 500 জনকে রোজা রাখাতে পারেন, জনে বলেন, যদি 1000, 1 লক্ষ, তার মানে এর চেয়ে বড় আমল
কিভাবে করবেন আমাকে বলুন। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়্যা। কিন্তু মনে রাখতে হবে, যে ব্যক্তি ইবাদত করবে তার আমল থেকে, তার নেকের থেকে কর্তন করিয়া দায়ের আমল নামা লিখবেন না, বরং স্পেশাল বরাদ্দ। এমন না যে যে ব্যক্তি নামাজ পড়বে তার আমল থেকে কর্তন করে আল্লাহ পাক দায়ের আমল নামায় নেক লিখে দেন, ব্যাপারটা এরকম না। বরং যে ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, ইবাদত করবে, তার নেক ঠিকই থাকবে। এটা স্পেশাল বরাদ্দ, স্পেশাল। আচ্ছা বলেন তো, এর চেয়ে নেকি কামাই করা আর কোন পদ্ধতি আছে দুনিয়াতে? সুন্দর সুন্দর পদ্ধতি? হ্যাঁ, বাস মাথার মধ্যে নেন, আমি যত ব্যক্তিকে দাওয়াত দিয়ে দিনের কাজ করতে পারবো, ওই ব্যক্তি, শুধু ওই ব্যক্তি না, শুধু ওই ব্যক্তি না, ওই ব্যক্তি দাওয়াত দিয়ে যদি আর একজনকে নামাজ পড়ে, সেই ব্যক্তি দাওয়াত দিয়ে আর একজনকে নামাজ পড়ে, সেই ব্যক্তি দাওয়াত দিয়ে আর একজনকে নামাজ পড়ায়, সেই ব্যক্তিকে দাওয়াত দিয়ে আর একজনকে, হাত্তা কিয়ামত পর্যন্ত, হাত্তাকে কিয়ামত পর্যন্ত যে এই দাওয়াতি কাজ চলতে থাকে, প্রথম যেই ব্যক্তির দাওয়াতে এই কাজ শুরু হয়েছে, আল্লাহ পাক এই গোটা কিয়ামত পর্যন্ত সমস্ত নেক ওই প্রথম দায়ের আমল নামায় লিখে দিবেন। বলেন তো এখন আমাদের কেমন দাওয়াত দেওয়া উচিত? মাথার মধ্যে দাওয়াত কিভাবে আসা উচিত? হ্যাঁ, এই যে সহজ আমলটা বুঝি না। ওরে বোকা, তুই একা কত আমল করবি? একা কত নামাজ পড়বা? একা কত জিকির করবা? এই জন্য আমি মাঝে মাঝেই বলি, আমাদের শায়খ অবশ্যই আল্লাহ মারকাদাহ, তিনি কবরে বসে বসে গাঠটিতে খালি নেক কামাই করতে হয়। জাদাজা রহমতুল্লাহ আলাইহি গাঠটিতে, কারিম রামসুম রহমতুল্লাহ গাঠটিতে, রশিদ আহমদ গঙ্গুর রহমান গাঠটিতে, হাজিজ আবুর রহমান গাঠ। কারণ কি? ওই যে শুরু করছে, দাওয়া শুরু করছে এইভাবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি নেক নিয়ে উঠবেন। আল্লাহ, কারণটা কি? ওই যে দাওয়াত দিছে, তার দাওয়াতের মাধ্যমে যত মানুষ হেদায়েত পাইছে, সমস্ত নেকের একটা পার্সেন্টেজ কি পাবে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, দাইগণ, এই যে কিতাব যারা লিখছে, দ্বীনের কিতাব পড়িয়া যারা হেদায়েত পাইতেছে, আমলনামা চলতেছে না। মুজাহিদরা জিহাদ করিয়া দ্বীনের যে কাজ চালু করছে, কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতেছে। কি ভাই, সহজ পদ্ধতি না কঠিন পদ্ধতি? ঢুকবে মাথার মধ্যে নামাজ? হ্যাঁ। কয়বার জিকির করবেন? আর 5 জনের দ্বারা জিকির করেন। আপনি একা কত জিকির করবেন বলেন? কত জিকির করবেন? আপনার শ্বাস নিঃশ্বাসের বেশি জিকির করতে পারবেন না। আপনার যতবার শ্বাস নিঃশ্বাস প্রবাহিত হয়, এর চেয়ে তো বেশি পারবেন না। কিন্তু আপনি 10 জনকে দাওয়াত দেন, 10 জনে জিকির করবে ওই পরিমাণ। যদি 100 জনকে দাওয়াত দেন ওই পরিমাণ, 1000 জন দাওয়াত দেন ওই পরিমাণ। মনে থাকবে তো আলহামদুলিল্লাহ। মাথার মধ্যে ঢুকান দাওয়াত, দোকান। এর জন্য আমরা যখন এসে মাহফিলে যাই, ওই মাহফিলে যারা আঞ্জাম দেয়, অর্থ দেয়, শ্রম দেয়, মেধা দেয়, তার মানে কি? এই মাহফিল আঞ্জাম দেওয়ার পরে এই মাহফিলে যত মানুষ হেদায়েত হবে, ওই যারা সংশ্লিষ্ট ছিল, অর্থ দিছে, মেধা দিছে, বুদ্ধি দিছে, জায়গা দিছে, শ্রম দিছে, দাওয়াত দিয়ে নিয়ে আসছে, প্রত্যেকের আমল নামায় নেক হবে কি হবে না? এটা দাওয়াতের পদ্ধতি। এই মাদ্রাসায় যারা দিতে আছেন, দেন, এখান থেকে যত আলেম তৈয়ার হইতেছে, যত আলেম কিয়ামত করতে তৈয়ার হবে, সওয়াব হবে কি হবে না? সব হইতে থাকবে। আমি কথা বুঝাতে পারিনি? আমি কথাটা বুঝাতে পারছি? এর জন্য দাওয়াত, যদি আমরা দাওয়াত না দিই, তাহলে আমাদের মধ্যে কিন্তু এই দ্বীনের কাফেলা জারি থাকবে না, এই দ্বীন থাকবে না। আর বর্তমানে আমি মনে করি হকপন্থীদের দাওয়াত দেওয়ার গুরুত্ব সবচেয়ে বেশি হওয়া উচিত। কেননা মডারেট আধুনিক ইসলামরা সবচেয়ে ধ্বংস করে ফেলছে। আধুনিক ইসলাম, মডারেট ইসলাম,
সবকিছু ধ্বংস করে ফেলতেছে। মানুষ মডারেটের দিকে বেশি ধাবিত হবেই, সহজ তো। যেরকম দেখবেন বেদান্তিদের দিকে মানুষ বেশি ধাবিত হয় কেন? করে কিচ্ছু দরকার নাই, খালি গিয়া বাবারে পূজা করো, বাস জান্নাত ফিরি। এই জন্য আপনার যতই বুঝান না কেন ফিরতে চায় না। কেন ফিরবে? তোমার সাথে গেলে নামাজ পড়তে হয়, পর্দা করতে হয়, জিকির আজকার করতে হয়, হালাল হারাম তমিজ করতে হয়, নামাজ পড়তে হয়, দাড়ি রাখতে হয়, টুপি রাখতে হয়, সুন্নতি জামা পড়তে হয়, বাদ্য বাজানো যায় না, মেয়েদের সাথে আড্ডা মারা যায় না, এই পর্দা মর্দা করতে হয়, এত এত কঠিন। আর শহীদি কাফেলা নাম দিছি, হ্যাঁ, মডারেট ইসলাম নাম দিছি। এখানে আসবা, দাড়ি লাগবে না, টুপি লাগবে না, সুন্নাত লাগবে না, মেয়েদের সাথে আড্ডা মারতে পারবা, সেলফি তুলতে পারবা, যুবতী মেয়েদের সাথে, আরে মজার মজা, মজার মজা। হ্যাঁ, তারপরে যখন ইচ্ছা আওয়ামী লীগের স্লোগান দিতে পারবা, বিএনপির স্লোগান দিতে পারবা, আবার পরিবর্তন হয়ে যেতে পারবা। এর সে সহজ পদ্ধতি। আবার জান্নাত তো ফিরি। আবার জান্নাত লিখে দেবো, বেটা জান্নাত একবার ডাইরেক্ট লিখে দেবো, টিকিট ডাইরেক্ট লিখে দেবো জান্নাত। জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আমি দেখছি গবেষণা করে বেদাতের থেকে, এই মাসব্যান্ডের থেকে মানুষ ফিরাতে পারি না কেন? একবার যদি লাগে সহজে ফিরাতে পারি না কেন? কারণটা কি? যার মধ্যে সামান্য ঈমান আছে সেও জান্নাত চায়, যার মধ্যে সামান্য ঈমান আছে জাহান্নাম থেকে ভয় করে। আবার পদ্ধতিও সহজ চায়, কঠিন পদ্ধতি চায় না। তো ওনারা চিন্তা করে কি কি ঢুকেছে মাথার মধ্যে, আসাবে কাহফের কুত্তাটা জান্নাতি না জাহান্নামী? বলে আসাবে কাহফের কুত্তাটা কি? বলে কুত্তাটা কি নামাজ পড়ছে? বলে না। রোজা রাখছে? বলে না। পর্দা করছে? বলে না। হালাল হারাম তমিজ করে খাইছে? বলে না। সে জান্নাতে যাবে কেন? দেখেন, খুব ভালো মতো বুঝবেন বয়ানটা কত সুন্দর এবং কত চমৎকার, কত আকর্ষণীয়। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন আসাবে কাহাবের কুত্তা জান্নাতে যাবে না? এটা বলার ক্ষমতা কার আছে বলেন তো? এখন যে প্রশ্ন করে নামাজ পড়ছে, আপনি কি বলেন পড়ছে? রোজা রাখছে, জিকির আজকার, তেলাওয়াত, হালাল হারাম তমিজ, তো জান্নাতে যাবে কেন? কলে ওলিদের সোহবত, কলে ওলিদের সোহবত, কলে তোদের মাথার মধ্যে ঢুকে না বিয়াকু? যদি আসাবে কাহাফের কুত্তাটা নামাজবিহীন, রোজাবিহীন, হজবিহীন, জাকাতবিহীন, সুন্নাতবিহীন, মেসওয়াকবিহীন, হালাল হারাম তমিজবিহীন, একমাত্র ওলিদের সোহবাদের কারণে জান্নাতে যেতে পারে, তাহলে তুমি যদি ওলিদের সোহবাদে থাকো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না। বাস একবার মাথার মধ্যে ঢুকছে, মাথার মধ্যে ঢুকছে, এখন নামাজ পড়বে? দেখবেন অলিদের পাগল, অলিদের পাগল, এমন অলিদের পাগল, অলিদের জন্য সব কিছু করবে। ওই যে নাম দিছে অলি, বিশ্ব কুতুব, বিশ্ব অলি। তুই জাহেল, তো এলেম নেই, কালাম নেই, আর কিছু রাখছে আবুল ফজল ফয়জি, চাটুকার, কেনা গোলাম, ইমাম বিক্রি করা। ওরা তো অলিদের গুণগান বলতেছে। কিচ্ছু দরকার নাই তো নামাজ রোজা, কিচ্ছু দরকার নাই, খালি অলির সোহবাদে থাক, ভক্তি কর, শ্রদ্ধা কর। যদি আহসাবে কাবে কুত্তাটা জান্নাতে যেতে পারে, তাহলে তুই নিশ্চিত থাক, তুই জান্নাতে যাবি। বলেন তো, এটা একবার দিমাগের মধ্যে ঢুকে তাহলে কি অবস্থাটা হয়? কঠিন না? এই একই মাসালা আধুনিক ইসলাম, একই মাসালা। এই বেটা, অমুক সাহাবী, অমুক সাহাবী ঈমান গ্রহণ করছে, ঈমান গ্রহণ করার পরে জিহাদে চলে গেছে, নামাজ পড়ার সুযোগ, রোজা রাখার, পর্দা করার, তেলাওয়াত করার, জিকির আজকার করার, হজ করার, তুমি বলো জান্নাতি না জাহান্নামী? কথা কয় না, কথা কয় না। জান্নাতি। বাস তুমি এই কাফেলায় থাকবা, শহীদ হয়ে যাবা, শহীদ কাফেলা। নামাজ
লাগবে। রোজা এত কিছুর দরকার নেই, পর্দা এত কিছুর দরকার নেই, হালা হেরামত অভিযান পর্দা মাত্রা বাদ দিতে পারে। আধুনিক যুগে এত পর্দা করা যায়? হ্যাঁ, তুমি ঠিকই বলছো, মদিনার ইসলামে পর্দা ফরজ, আধুনিক ইসলামে পর্দা ফরজ না। এখন বলেন তো মদিনার ইসলাম নিয়ে কত কঠিন মাসালা আছে। এখানে যারা আছে, আমার মন তো মেয়েদের সাথে আড্ডা মারতে চায়, এটা সহজ কথা। আমার মন চায়, আপনাদের চাই কি? আমি চাই না, আমি চাই না। আমার মন চায় সুন্দরী মেয়েদের সাথে আড্ডা মারি, সহজ হিসাব। মন চায় মারতে, মন চায় মেয়েদের সাথে গল্প করতে, সহজ হিসাব। মন চায় না তা না, কিন্তু আড্ডা মারি না কেন? আল্লাহ নিষেধ করেছে। মন চায় না তা না। আচ্ছা বলো তো, একটা যুবককে, একটা ছাত্রকে, ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র বা মাদ্রাসার ছাত্র, তার মাথার মধ্যে ঢুকাতে পারি, এই বেটা তুই শহীদি কাফেলায় আস। কোন কাফেলায়? শহীদি কাফেলায়। তুই একামতে দিনের কাজ করতেছ। যদি একজন সাহাবী নামাজবিহীন, রোজাবিহীন শহীদ হওয়ার কারণে জান্নাতে যেতে পারে, তাহলে তুই যদি শহীদ হয়ে যাও, এগুলো কিছু না। কি এখন বলেন তো, আপনি কোরআন ও হাদিস বাদ দিয়া যদি ওই আল্লাহর ওলিদের সোহবাতের কারণে কুত্তা জান্নাতে গেছে, আমরা নামাজের দরকারটা কি? এখানে যদি প্রশ্ন করেন যে এই ব্যক্তি শহীদ হওয়ার কারণে সব মাপ, এটা হাদিসের মধ্যে, বুড়ি বুড়ি হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি শহীদ হয়ে যায় সব মাপ। কাছে তোমার হাতে কিছু লাগবে কেন? আমাকে বলেন তো কি অবস্থাটা? হ্যাঁ, মাসালা খুবই কঠিন। সহজ পয়েন্ট, খুব সহজ, মাসালা খুবই অনেক কঠিন। ফিতনার যুগ, বসে থাকিয়েন। এই অবস্থায় কিভাবে বুঝবেন কোনটা হক কোনটা বাতিল, কোনটা হক কোনটা বাতিল কিভাবে বুঝবেন? শুধু একটা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসুকু বিহা আদু আলাইহা বিন নওয়াজিস। খবরদার, খবরদার, যেই কাফেলার সাথে, যেই জামাতের সাথে সাহাবাদের মিল আছে, ওই কাফেলাই হক। আর যেই কাফেলার সাথে সাহাবাদের মিল নাই, ওই কাফেলা হক না। আর কোনো কথা নেই। খুব খেয়াল দেবেন, খুব খেয়াল, মারাত্মক খেয়াল। দেখবেন এদের সাথে সাহাবাদের মোহাব্বতের হালাতটা, সাহাবাদের সাথে সম্পর্কের অবস্থাটা কি, বাস। আমরা অনেকেই মনে করি কওমি মাদ্রাসায় পড়লি একেবারে নাজাত, এটা একটা ভুল, চরম ভুল। সরে বাংলা আজিল হক, যিনি সিদ্দিকুল্লাহ সাহেব রহমত, খতিব আজম সিদ্দিকুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই হাম সবক, ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই সাগরেদ, সেই সরে বাংলা আজিল হক, সে গোমরা হয়ে যায়নি? কেমন গোমরা? সমস্ত গোমরাদের সর্দার, সমস্ত গোমরাদের লিডার, ওজিউল্লাহ সাহেব হাতিয়ার, আহলে এলেম দেওবন্দের ফারেক, 1 নম্বর ছাত্র, সে গোমরা হয়ে যায় নাই? আপনারা এইটা কেন বুঝেন না? কওমি মাদ্রাসার হাজারো ছাত্র আছে নামাজ পড়ে না। কওমি মাদ্রাসাতে মোরতাদ হয় নাই? ওই যে মাসুদ মোরতাদ হয় নাই? কওমি মাদ্রাসার হাজারো ছাত্র চরম অপকর্ম লিপ্ত নাই? কাজে আপনি কিভাবে ভাবেন যে কওমি মাদ্রাসায় পড়লেই গোমরা হবে না? কিভাবে ভাবলেন? কওমি মাদ্রাসাকে গোমরা হইলেই আমরা আশ্চর্য হয়ে যাই? হ্যাঁ, কওমি মাদ্রাসার পল্লী আলেম হইলেই, আপনি দেখেন না কওমি মাদ্রাসার অবস্থাটা কি হয়েছে? আলেমরা এই নির্বাচনের সময় মেয়েদের থেকে ভুল গ্রহণ করে নাই? হ্যাঁ, মেয়েদের সাথে বসে নাই? তার মানে কি কওমি পল্লী ফেরেশতা? এইটাই তো ভুল আমাদের মধ্যে। আবার স্কুল কলেজ ইউনিভার্সিটি হাজারো ছাত্র ভালো নাই? বুঝবেন কিভাবে?
কোন কাফেলা ভালো কোন কাফেলা খারাপ। চরমরায় মুজাহিদ হইলি সব ফেরেশতা সব জান্নাতি, এর মধ্যে চোর নাই, ডাকাত নাই, 2 নাম্বার নাই, বেনাম্বার নাই, চরমরায় মুরিদ হলে জান্নাতি। বুঝবেন কিভাবে কোন কাফেলা হক কোন কাফেলা বাতিল? এটা বোঝার উসুলটা কি? শোনেন, কওমিয়ায় পড়লি একেবারে জান্নাতি একেবারে আলা হেদায়েত পেয়ে গেছে, ব্যাপারটা এরকম না। বরং আমরা মনে করি কওমিয়ার অধিকাংশ আলহামদুলিল্লাহ হেদায়েত প্রাপ্ত। এর জন্য জামাত অধিকাংশ ভালো, এই জামাত ভালো বুঝাতে পারিনি। নবী আলাইহিস সালাত ওয়াস সাহাবাদের মধ্যেও নবীর সোহবাতে গিয়া কিছু মুনাফিক হয় নাই, কিছু মুরতাদ হয় নাই। তার মানেটা কি? কিছু মুরতাদ হবে না তা না, কিছু মুনাফিক হবে না তা না, অধিকাংশ নাজি, অধিকাংশ মুক্ত ঈশার আলহামদুলিল্লাহ মুক্তিপ্রাপ্ত, অধিকাংশ অধিকাংশ। কাজে এই জামাত ভালো, এই জামাত কি কওমিয়ার অধিকাংশ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন, হেদায়েতের পথে আছেন, কাজে ভালো। মাঝখান থেকে কোনো সিটা হবে না এই ধারণা ঠিক না। চরমরায় মুজাহিদ মধ্যে খারাপ মোটেও না, এটা ভুল। আমরা আশা করি অধিকাংশ ভালো, এর জন্য হক মনে করি। আলিয়ার মধ্যে 2-1 ভালো নাই, অধিকাংশ এখন ফাসেক হয়, এর জন্য খারাপ মনে করি। স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে 2-1 আল্লাহ নাই, অবশ্যই হয়, কিন্তু অধিকাংশ খারাপ হয়, এর জন্য আমরা দ্বীনের মার্কাজ মনে করি না। অধিকাংশ, এইটা মনে রাখবেন। কিন্তু কেউ গোমরা হবে না এরকম না, কেউ নষ্ট হবে না ব্যাপারটা এরকম না। অনেক সময় দেখা যায় মোতলাকান কওমিয়াকে মনে করে আসমানে উঠায় দেয়, মোতলাকান আলিয়াকে জাহান্নামে পাঠায় দেয়, মোতলাকান ইউনিভার্সিটি কলেজের ছাত্রদেরকে সব জাহান্নামে বানায় ফেলাই, ব্যাপারটা এরকম না। তা বলতে যাকে খারাপ মনে করি, অধিকাংশ মানুষ মানে খারাপ হয়, এখানে অধিকাংশ মানুষ ভালো হয়, ব্যাপারটা এখানে অধিকাংশ। এর জন্য হক, এই জামাত হক কি হক না এটা বুঝবেন কিভাবে? হ্যাঁ, অধিকাংশ দিয়ে। এর জন্য বারবার কি বলি, যেই পীরের 5 জনের মধ্যে কমপক্ষে 3 জন, তার মানে কি 2 জন, 5 জনের, তার মানে বুঝাতে পারছি? এগুলো খুব খেয়াল করবেন। তার মানে এই নয় যে কেউ গুমরা হবে না। তা আলহামদুলিল্লাহ যদি 100 জনের 80 জন হয়ে যায়, মনে করো ঠিক আছে। 100 জন 70 জন যদি কাফেলা হিদায়াত হয়, ঠিক আছে, অধিকাংশ। আবার কওমিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ যদি অধিকাংশ আলহামদুলিল্লাহ ভালোর দিকে যায়, এই জামাত এই মাদ্রাসা ঠিক। আর অধিকাংশ যদি খারাপ হয়, এই জামাত এই প্রতিষ্ঠান খারাপ। আচ্ছা বলেন তো, যত ভালো প্রতিষ্ঠান হোক সেখানে সবাই কি একই রেজাল্ট করে? তা প্রতিষ্ঠান ভালো বললেন কেন? কথা বললেন না কেন? অধিকাংশ ভালো, এই যে প্রতিষ্ঠান ভালো হয়ে গেছে, তার মানে এই নয় কেউ খারাপ রেজাল্ট করতে পারে না। দেওবান মাদ্রাসা ভালো না খারাপ? তার মানে সবাই কি একবার ভালো রেজাল্ট করে? অধিকাংশ ভালো রেজাল্ট। দেওবান মাদ্রাসা আমলি ভালো না খারাপ? কিন্তু কেউ খারাপ নাই, জমনের খারাপ আছে, যে খারাপের শেষ নেই, বিশ্বাসই করতে পারবেন না কত পরিমাণ খারাপ। দেওবান মাদ্রাসায় কি পরিমাণ, কত পরিমাণ কিছু ছাত্র খারাপ, তা চিন্তাও করতে পারবেন না। তার মানে বলেন তো, আচ্ছা আমাদের কয় মাদ্রাসা পোলাপান চোর নাই? অনেক পোলাপান চোর, একটা ডাইরেক্ট চোর। এমন কোন খারাপ কাজ নাই যার সাথে তার সম্পৃক্ত না, সব খারাপ কাজের সাথে সম্পৃক্ত। এরকম ছাত্র নাই, এরকম মৌলবী নাই, এরকম আলেম নাই। তার মানে অধিকাংশ কওমি মাদ্রাসার আশা করি আলহামদুলিল্লাহ বর্তমান কওমি মাদ্রাসা। তবে এখন কওমিয়ানদের, আমাদের কিছু কিছু আমাদের কওমি আলেমদের মুরব্বীরা মানে মুহতামিমরা যে কাজ শুরু করছে, এতে কিন্তু ছেলেদের ইমানের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কারণ আমরা আকাবেরদের ইতিহাস কি পড়ছি বলেন তো? আমরা কি পড়ছি?
যে হযরত মোতামশা হুজুর মাদ্রাসার কাজ করতেছিলেন বাতি জ্বালাইয়া, হঠাৎ এক ব্যক্তি আসছে তার ব্যক্তিগত কাজের জন্য, কফিটা নিবাইয়া দিচ্ছে। বলে হুজুর আমি আসার কারণে আপনি বাতিটা নিবাইয়া দিলেন। বলে দেখো এখন আমি ব্যক্তিগত কাজ করব, আর এতক্ষণ মাদ্রাসার কাজ করছি, কাজে আমি মাদ্রাসার কাজে মাদ্রাসার বাতি ব্যবহার করতে পারি, তেল পুড়তে পারি, কিন্তু ব্যক্তিগত কাজে মাদ্রাসার তেল পুড়তে পারি না। তাকওয়ার অবস্থা বুঝছেন? এই গল্প আমরা শুনছি এতদিন, এই গল্প শুনছি এতদিন, এই হলো তাকওয়ার তাদের অবস্থা শুনছি। আর বর্তমানে তোমরা ক্ষমতার জন্য এই কওমিয়ার নামে যা শুরু করেছো, হামহীন কোনো অপরাধ নাই যা করতেছো না। এইটা দেওবন্দি ওলামায়ে কেরামের সাথে, কাসেম নানুবীর সাথে, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর সাথে, হুসাইন আহমদ মাদারির সাথে, শাইখুল হিন্দ মাহমুদ হাসানের সাথে, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহর সাথে মিলে না। স্পষ্ট বলছি, মিলে না। আমরা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর ঘটনা পড়িয়া কওমি মাদ্রাসাকে শ্রদ্ধা সম্মান করি। আমরা কাসেম নানুবী রহমতুল্লাহর ঘটনা শুনিয়া কওমি মাদ্রাসাকে শ্রদ্ধা সম্মান করি। কিন্তু কওমি মাদ্রাসার নামে যা করতেছেন বর্তমানে, কিছু কিছু, আমি আগেই বলছি, সব না কিন্তু আগেই বলছি, খবরদার বয়ানের অর্ধেক নেবেন না। কিছু কিছু আমরা যা করতেছি, খুব অবস্থা খারাপ। না তাকওয়া আছে, না ফরজিয়াত আছে। তাকওয়া তো অনেক দূর কা বাত হয়, তাকওয়া তো অনেক দূর কা বাত হয়, অনেক দূরের কথা। তাকওয়ার মিসলাক একটু শুনাই। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মাসালা জিজ্ঞাসা করতেছেন, হযরত ভরা কলসি নিয়ে আসেন, পানি নিয়ে যাইতেছেন। কাল হযরত সময় লাগবে। কি লাগবে? মাসালা একটু দীর্ঘ, সময় লাগবে, একটু বসেন। হযরত বসছেন, ভরা কলসিটা হাঁটু উপরে রাখছেন। কাল যে এত বড় ভরা কলসি হাঁটু উপরে রাখছেন, এই কষ্ট হবে না? বলে ভাই আমি কার জমিতে ভরা কলসি রাখবো? যেহেতু কলসি ভিজা, অন্যের জমিনের মাটি আমার কলসির মধ্যে লাগবে যে কিয়ামতের ময়দানে। এই ইতিহাস, এই ঘটনা শোনার পরে বর্তমানে আমাদের অবস্থা যদি কেউ দেখে, তাহলে কি শিখলাম? কি আমাকে বলেন, আমাকে বলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ জমার একটা ছাগল চুরি হয়ে গেছে। একটা ছাগল কতদিন বাঁচতে পারে? অতদিন ছাগল খায় নাই। ওই ঘটনা শোনার পরে বলে কেন? সেই চোরা ছাগল যে আমার ভাগে পড়ে, অথচ সেই ফতুয়া দিচ্ছে, এটা তো তার কিছু না। আপনি বাজার থেকে ছাগল কিনবেন, সেটা তো বলে না চোরা ছাগল, এটা আপনার কেনা যায়, সে মালিকেরা দাবি করছে, এর নাম তাকওয়া। এই গল্প শোনার পরে, ঘটনা শোনার পরে যে আমার অবস্থা এই দেখে, তাহলে ঈমান রাখা কঠিন হয়ে যায়। কাসেম নানুবী রাহমাতুল্লাহ ঘটনা শুনছি, এক বৃদ্ধ রাস্তার পাশে আখ বাঁধতেছে। কাসেম নানুবী বলতেছেন তুমি কোথায় যাও? বলে মৌলভী কাসেমকে হাদিয়া দেওয়ার জন্য নিয়ে যাইতেছে। মৌলভী কাসেমকে হাদিয়া দেওয়ার জন্য, কিন্তু এটা নিব কিভাবে? গাঠ থেকে উঠাইতে পারি না, কষ্ট হয়। ঠিক আছে আমার মাথায় দিয়ে দেন, আমার মাথায় দিয়ে দেন। কাসেম রহমতুল্লাহ আলাই মাথায় নিয়ে আসছে। ওই যে মৌলভী কাসেমের ওই যে ওই কামরা, মুরব্বুখান দিয়ে আসেন। হযরত কাসেম নানুতুর রহমতুল্লাহ পিছনে ঘুরিয়া রুমের মধ্যে চলে গেল। এখন বৃদ্ধ ব্যক্তি আউট নিয়ে আসছে, এক্ষুনি আসে দেখে যে ওই কাসেম নানুতুর জায়গায় চেয়ারের মধ্যে বা তার জায়গায় ওই যে ব্যক্তি গাঠি নিয়ে আসছে সেই ব্যক্তি বসা। এখন তিনি সন্দেহের মধ্যে পড়ছে। একজন জিজ্ঞাসা করে ভাই মৌলভী কাসেমের রুম কোনটা? বলে এইটা। করে সেই কই? করে ওই যে বসা। করে না, এটা হয় কি? এবার মুরব্বী গেছে কাসেম রহমতুল্লাহ আলী গেছে।
তুমি কি মৌলবীর কাছে? বলে হ্যাঁ আমি তো মৌলবীর কাছে। তুমি বলে আমরা কষ্ট হবে আপনার আমার মাথায় গাঁটটি নিয়ে আসছে। ঘটনা শোনার আজকে কওমিয়ার নামে যা করতেছেন, কওমিয়ার নামে যা করতেছেন, এইটা কি দেওবন্দ? এই কি দেওবন্দের ইতিহাস? এইটা কি দেওবন্দের ইতিহাস? যারা একটা মুস্তাহাব তরক করতেন না, একটা মুস্তাহাব তরক করতেন না, যাদের ইতিহাস পড়িয়ে কওমিয়ার দিকে ঝুঁকছি, আর আপনারা সেই কওমিয়ার নামে করতেছেন কি? হ্যাঁ, আকীদা সহিহ নামে আমলকে বরবাদ করে দিবেন, আমলকে ধ্বংস করে দিবেন। তাহলে মডার্ন ইসলামের মধ্যে আপনাদের ইসলামের পার্থক্যটা কই? আধুনিক ইসলামের মধ্যে আপনাদের ইসলামের পার্থক্যটা কই? মনে বড় দুঃখ, মনে বহুত কষ্ট। যে কওমিয়া ছিল উচ্ছিত হল তাকওয়া, তাকওয়ার ভিত্তি, তাকওয়ার বেনা, তাকওয়ার সম্প্রসারণ যেখান থেকে ঘটাইতো, আজকে সেই কওমিয়ার নামে আমরা যা করতেছি, আস্তে আস্তে এবার চলতে থাকলে তো বুঝেন এক সময়। এর জন্য দায়ী 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 দাওয়াত দেন। জামানা খুব কঠিন, খুবই কঠিন, খুবই খুবই কঠিন, খুবই কঠিন। বাবা হকের উপরে থাকিয়েন, হকের উপরে থাকিয়েন, ইস্তেকামত, ইস্তেকামত থাকিয়েন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইস্তেকামত। দুনিয়া সবাই চলিয়া যাক, সবাই চলিয়া যাক, আমি একা দিনে থাকব ইনশাআল্লাহ, একাই দিনে। মাসালা খুব কঠিন। দাওয়াত দেন, দাওয়াত দাও, দাওয়াত। ইনশাআল্লাহ দাওয়াত দেবেন তো ইনশাআল্লাহ? একাই মাহফিলে আসবেন না, সবাইকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ? দাওয়াত, দাওয়াত দিয়ে যত মানুষকে দিনদার বানাতে পারবেন, ওই পরিমাণ আমল, ওই পরিমাণ ন্যাক আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে দেবেন। আল্লাহ আমাকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আমাদের সবাইকে দাওয়াত দেওয়ার তৌফিক দেন। তালিম শিখতে হবে। আমার দাদাজান আব্বাজান আহমদ স্পষ্ট বলতেন, চরমুনায় মুজাহিদরা মুরুক্ষ থাকতে পারবে না। জরুরি মাসআলাগুলি শিখতে হবে, জরুরি মাসআলাগুলি। এই তাহলে ফাতিহা সহ 4টা সূরা, মোট 5টা সূরা বশকর করো। দোয়ায়ে কুনুত, আত-তাহিয়াতু, জুয়া মাসুরা, এই আয়াত দুরূদ শরীফ, এগুলো সহি শুদ্ধ করো। এই 15 দিন যদি কেউ অক্লান্ত পরিশ্রম করে, সম্ভব কি সম্ভব না? সময় দেয় না, খালি ঘুরে, সময় দেয় না, শুধু ঘুরে। ঘুরাবো তোমাকে আমি, পাইয়া নেই তোমাকে আমি, আমার রাস্তায় পাইয়া নেই তোমাকে আমি। অসময় ঘুরতে দেখলেই তোমাকে অবস্থা, তোমার দরবেশে আমি কি করি দেখবা, তোমার দরবেশে আমি ছুটাইয়া দেবো। তোমার দরবেশ 15 দিন পর্যন্ত এখানে নিয়ে আসছো, নিজেকে ফারেক করছো, দোকান ছাড়ছো, ঘাট ছাড়ছো, ঘর ছাড়ছো, বাড়ি ছাড়ছো, সব কিছু ছাড়ছো নিজেকে তৈয়ার করার জন্য। অথচ নিজেকে তৈয়ার করা বাদ দিয়ে খালি করে। তুমি কি জানো তুমি তালিমের উদ্দেশ্যে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি তুমি ইলমে দ্বীন অর্জন করার জন্য পথ চলো, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য সফর করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পথ তোমার জন্য সহজ করে দিবেন। আল্লাহ পাক জান্নাতের পথ সহজ করে দিবেন। আমি তো মনে করি চরমোনার যে পদ্ধতি, গোটা বাংলাদেশের মানুষের সব জায়গাতে এই পদ্ধতি অনুসরণ করা উচিত। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, কিন্তু তালিমের সেই সুযোগ হয় না। আমরা শুধু ঘুরি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এই সফরের মধ্যে সময় ব্যয় হয়, কেরাত পড়ার সুযোগ হয় না, মাসালা তালিমের সুযোগ হয় না।
কিন্তু আজকে চরমোনায় যে পদ্ধতি, আলহামদুলিল্লাহ একেবারে এক জায়গায় বাড়ির থেকে সফর করে বাড়িঘর ছেড়ে দিয়ে ফারেক হয়ে, হ্যাঁ, একেবারে সুন্দর সুন্দর মতো এখানে এসে যদি ইচ্ছা করেন তাহলে কেরাত সহি করা সম্ভব কি সম্ভব না? করেন। যদি কারোর বেশি কষ্ট হয়, পারেন না, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, এখন থেকে নিয়াত করেন আগামীতে একেবারে প্রয়োজন আমরা 40 দিন ব্যাপী এখানে তালিম করি। এখানে কিন্তু 40 দিনের কোর্স আছে, 40 দিনের। এরকম আপনার বিশাল কাফেলা আসেন, বিভিন্ন জায়গা থেকে কাফেলা যোগান, বিভিন্ন জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কাফেলা যোগান, নিজেরা হান্ডি বাটি জোগাড় করেন, 5-10 জনের কাফেলা যোগান, যে ইনশাল্লাহ আগামী 40 দিন আমরা ইনশাল্লাহ চরমোনায় যাব, আগের থেকে যাব, কেরাত শিখবো, নতুন নতুন লোক নিয়ে আসেন, ছাত্র থেকে নিয়ে আসেন, স্কুলের ছাত্র থেকে নিয়ে আসেন। বা চিল্লাটা এর নাম চিল্লা। এই যে চিল্লা কি জিনিস আপনারা জানেন না, আমি আগেই বলছি, এই বয়ান আগে চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 দিন, তারপর আরো 40 দিন কোথায় ছিলেন? তুর পাহাড়ের মধ্যে একা একা ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরার মধ্যে, সুম্মা হুব্বি বিলাহিল খালাউ, তিনি গারে হেরার মধ্যে ইবাদত করছেন, ইবাদতে মগ্ন ছিলেন, বাড়ি বাড়িঘর ফারিক। এইটাই তো নিয়ম, একা একা এক জায়গায় গিয়ে থাকা, এক জায়গায় গিয়ে অবস্থান করা, মুরাকাবা করা, মুশাহাদা করা, এই সুন্দর যে পদ্ধতি। এর জন্য আগের থেকে নিয়াত করেন আগামীতে ইনশাআল্লাহ স্কুলের ছাত্রদেরকে, আমি ছাত্র ভাইদেরকে বলবো, আমি ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে বলবো, এখন থেকে নিয়াত করো আগামী এই তরবিয়াতের মধ্যে কমপক্ষে 10,000 ছাত্র নিয়ে আসো। 10,000 ছাত্র বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে 10,000 ছাত্র নিয়ে আসো, 5,000 নিয়ে আসো, 2,000 নিয়ে আসো, বিভিন্ন এলাকার থেকে। এই ট্রেনিং দাও, কেরাতের ট্রেনিং, মাসালার ট্রেনিং, দ্বীনের ট্রেনিং, ইসলামের ট্রেনিং, ইবাদতের ট্রেনিং, সুন্নাতের ট্রেনিং দাও। সুন্দর জায়গা, সুন্দর পদ্ধতি। এর জন্য আমি আমার চরমোনাই মুজাহিদদেরকে বলবো, সময়কে কাজে লাগান, কেরাত শিখেন। এটা সবচেয়ে দামি, এই কেরাত শিখেন, কেরাত শিখতে হবে। তালিম, মাসালা শিক্ষা দেয়, দেখা যায় মাসালার মধ্যে অনেকেই থাকে না, কেন থাকবেন না? মাসালা শিখেন, সময়কে কাজে লাগান, তালিম শিখতে হবে। চরমোনাই একজন মুজাহিদ কথা কয় না। যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়াইলে বুঝতে হবে চরমোনাই মুজাহিদ। তাদের দাঁড়ানো, তাদের পাও কেমন থাকবে, পাও নামাজের মধ্যে, হ্যাঁ, দেখবেন আমাদের অনেক আলেমদেরও অনেক সময় খেয়াল থাকে না, কিন্তু সাধারণ অনেক মুজাহিদ দেখছি খেয়াল থাকে। হ্যাঁ, ভুল হয় না, ভুল হয় না, ভুল হয় না। এটা নামাজ কত সুন্দর, এই তালিম, এটা শিখছে কোথায়? হালকা দিকে শিখছে, এটা মাসিক ইস্তেমায় শিখছে। এই যে তালিমের ব্যবস্থা আছে কি নেই ভাই? তালিমে থাকবেন, হালকা জিকির গুলো তাজা করেন, হালকা জিকির গুলো তাজা করেন, হালকা জিকিরের নিয়ম অনুযায়ী হালকা চালান, একেবারে নীতি মানা অনুযায়ী হালকা চালান, হালকা জিকির গুলো আবারও সেই তাজা করেন, রূপ ফিরিয়ে আনেন। আমরা একতরফা রাজনীতি করতে করতে রুহ শুকায় ফেলাইছি, রাজনীতি করতে করতে রুহুর কারবার শ্বাস করে ফেলাইছে, পুঁজিপাটটা সব ধ্বংস করে ফেলাইছে। না, এই পুঁজিপাটটা ধ্বংস করা যাবে না। 5 ঔষধ কথা কয় না, এই পুঁজি হলো 5 ঔষধ, এটা হলো পুঁজি, এটা হলো চার্জ, এটা কারেন্ট। এই পুঁজি শ্বাস করিয়েন না, 5 ঔষধ শ্বাস করবেন, সব পুঁজিপাটটা শ্বাস করে লেখা রাখেন। আমি বারবার একটা কথা বলি, এই যে নির্বাচনের পরে যারা বেশি হয়রান প্রেশার হয়ে গেছে, টুপি বদলাবার গোষ্ঠী আমাদের মধ্যে, দেখবেন যারা টুপি বদলাবার গোষ্ঠী আছে একতলা আমাদের মধ্যে, হাতের মধ্যে প্রেশারে চলে আসছে। কিন্তু যাদের মধ্যে টুপি বদলাবার গোষ্ঠী নেই, এরা কিন্তু প্রেশারের মধ্যে খুব বেশি। আমি খেয়াল করে দেখছি, আমি কথাটা বুঝাতে পারিনি। এর জন্য যারা চরমোনাই মুজাহিদ খুব ইস্তেকামতে থাকবেন, ইস্তেকামতে থাকবেন, ইস্তেকামত। 5 ঔষধ ঠিক থাকা চাই,
পাঁচ ঔষধ, যাদের মধ্যে পাঁচ ঔষধ ঠিক আছে, আশা করা যে ইনশাআল্লাহ যদি বন্ধ না হয়, দুই একটা আছে পাঁচ ঔষধ ঠিক নাই, তরিকার মধ্যে ঠিক নাই, নিজেই বুজুর্গ, নিজেই এই দেখবেন খালি নড়াচড়া করে, ও নিজেই ঠিক নেই, নিজে ঠিক নেই, দাবি করে খুব ঠিক আছে, এগুলো ভেজাল, এগুলো খুবই ভেজাল। এই ভেজাল, ভেজালের মধ্যে যাওয়া শোন, একদিনে গড়েও না, একদিনে ভাঙ্গেও না, একদিনে গড়েও না, একদিনে ভাঙ্গেও না, গোমরা একদিনে হয় না, আর হেদায়েত একদিনে একেবারে পুরো আসমানে উঠিয়া যায় না, আস্তে আস্তে। খবরদার, তরিকার নিয়মের খেলাফ যে করবেন, আপনি ভাবিয়েন না আমার চোখের থেকে এড়াতে পারবেন, কি মনে করেন না মনে করেন আমি জানি না, কিন্তু আল্লাহ আমাকে যতদিন রাখছে, বাধা দিতে পারি, অনেক সময় রাখতে পারি না, সেটা ভিন্ন কথা, অনেক সময় পারি না, পারি না, অনেক সময় দেখি কিন্তু পারি না, অনেক সময় দেখা যায় মজলিসের অনেকেই একমতে চলে যায়, তখন কিছু করার থাকে না, কিন্তু অনেক সময় বোঝা যায়, কিন্তু রক্ষা করা যায় না। যেমন একজন যদি আসমান থেকে মানে পইরা যায়, সে বুঝবে যে মরবো, কিন্তু কিছু করার থাকে না। এখন 30 তলার উপর থেকে ধাক্কা দিয়ে ফালায়া দেয়, সে কি বুঝবে, কিন্তু কিছু, এরকম অনেক সময় হয়, কিছু করার থাকে না, যেটা হয়ে গেছে আমাদের মধ্যে, কিছু করার থাকে না। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। পাঁচ ঔষধের উপরে ইস্তেকামাত থাকতে হবে, পাঁচ ঔষধের উপরে ইস্তেকামাত থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাইহি যেই কথা বলে গেছেন, শরীয়তের খেলাফ হওয়ার আগ পর্যন্ত আমরা এখানেই ভুলটা করছি, ভুলটাই এখানে হয়েছে, ভুলটা এখানে। শায়েখ রহমতুল্লাহ আলাইহি এই যা বলছেন শরীয়তের খেলাফ হওয়ার আগ পর্যন্ত, মূল এখানেই ডিস্টার্ব সব। তারপর মশওয়ারার ভিত্তিতে যা হয় এর মধ্যেই কামিয়াবি আছে, এর মধ্যেই কামিয়াবি আছে, মশওয়ারার ভিত্তিতে যা হয় এর মধ্যে কল্যাণ আছে। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ঔষধে থাকার তৌফিক দান করেন। তালিম, হালকা জিকির তাজা করেন, মাসিক ইজতেমা আবার তাজা করেন, নতুন কি আসবে আর না আসবে সব বাদ দেন। আপনারা যারা যেই কজন আছেন, যেখানে মুজাহিদরা, যারা চরমনে মুজাহিদ, যে যে কজন আছেন, আপনারা আবার হালকা জিকির তাজা করেন, আবারও মাসিক ইজতেমা তাজা করেন, যেই কয়জন মুজাহিদ আছেন মাসিক ইজতেমা তাজা করেন, হালকা জিকির তাজা করেন, ভোরের বিকালের সবক আবার আদায় করা শুরু করেন, আল্লাহর ওলিদের কিতাব পড়েন, আল্লাহর ওলিদের কিতাব পড়েন, মাওয়াইজে কারিমিয়া পড়েন, ইসহাক সাহেব রহমতের কিতাবগুলি পড়েন, ফাজাইল আমল সহ যে দ্বীনি কিতাবগুলি আছে, আল্লাহ ওলিদের কিতাবগুলি আছে, পড়েন বারবার, বাজারে তালিম পড়েন, মুজাহিদ প্রকাশনের চরিত্র গঠন সব প্রচুর কিতাব বের হয়েছে, যে কিতাবগুলি পড়ার মতো, পড়া উচিত। ওই যে মাওয়াইজে কারিমিয়া রাতে শুইয়া শুইয়া সেই ওয়াজের সুরে, সেই বয়ানের সুরে পড়েন। আমি মনে করি এটা আমাদের ওজিফা বানানো দরকার। কি যে তাসির, ওই একবার একটা, এটা পড়বেন কিভাবে, ওই সাহিত্যিকের মতো পড়লে হবে না, এটা সাহিত্যিকের মতো পড়লে হবে না, প্রত্যেকটা জিনিস পড়ার একটা নিয়ম আছে। কবিতা যদি গল্পের মধ্যে পড়েন, গল্পের মতো হবে, গল্প যদি কবিতার মতো পড়েন হবে, মাওয়াইজে কারিমিয়া পড়ার নিয়ম আছে। এইটা এরকম যেরকম শায়েখ রহমতুল্লাহ যেইভাবে বয়ানটা করছেন, ঠিক ঘুন ঘুন করে ওইভাবে পড়া শুরু করেন, ওইভাবে একা একা পড়া শুরু করেন। পরে তালিম, তালিম কেতাবাদি পড়েন, কেতাবাদি পড়েন, তালিম ঠিক মতো রাখেন। প্রথম গেছে কি দাওয়াত, এরপর কি তালিম। খবরদার তালিম, তালিম ছাড়িয়েন না, সময় দেন। বর্তমান জমানায় ইসলামের পথে, ইমানের পথে সময় দেওয়া খুবই কঠিন, দিনের মধ্যে সময় বের করা যায়, বের করতে পারি না, সময় বের করেন, একটা সময়কে ফারেক করেন,
সময়কে ফারেক করেন, সময়কে ফারেক করেন, সময়কে ফারেক করেন। তালিম, তাসকিয়া, 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 আত্মাকে পবিত্র করতেই হবে ইনশাআল্লাহ। পবিত্র করতেই হবে না, পবিত্র করার চেষ্টা করতে হবে। আত্মাকে পবিত্র করার চেষ্টা করতে হবে, পবিত্র করার চেষ্টা করতে হবে। হাজারো চেষ্টা, অনেক কঠিন, অনেক কঠিন। তাসকিয়ার চেয়ে বড় কঠিন কিচ্ছু নাই, এর চেয়ে বড় কঠিন কিচ্ছু নাই। যত চেষ্টা করি, ওই সব সময় ঘটনা মনে রাখবেন, আলীর মুর্তজা রাদিয়াল্লাহু ফরমাইছেন, আমার সাথে আমার নফসের অবস্থা আমার সাথে আমার ছাগলের সম্পর্কের মতো। বলে কি? আমি ছাগলগুলি একত্রিত করি, আবার বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক কষ্ট করে একত্রিত করি, আবার ঠিক অনেক কষ্ট করে নফসকে বুঝাবার চেষ্টা করি, আবারও আবার ছুটে যায়। এই অনেক কষ্ট করে মোটামুটি নিয়ে আসছি, আবার বাক্স। এই অনেক কষ্ট করে লোভ কমাইছি, আবারও লোভী হয়ে গেছে। অনেক কষ্ট করে কেবের কমাইছি, আবারও মোতাকাব্বির হয়ে গেছে। অনেক কষ্ট করে হুব্বেজা কমাইছি, আবারও হুব্বেজা হয়ে গেছে। অনেক কষ্ট করিয়া হাসাদ কমাইছি, আবার হিংসা চলে আসছে। বুঝাইতে পারি। শোনেন, আমাদের মধ্যে যতগুলি রিপু আছে সব জন্মগত। এগুলি সব কি? হিংসা জন্মগত, লোভ জন্মগত, কেবের সবই জন্মগত। বুঝাতে পারি। আল্লাহ পাক এগুলি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এমন না যে কোনো ব্যক্তির মধ্যে হাসাদ পরে আসছে, না, এটা ভুল। ব্যাপারটা এরকম না অনেক ব্যক্তির মধ্যে পরে কিবের আসছে, না। এটা কেমন ভাই? জোরে বলেন। জন্মগত। একটা বাচ্চা, দুইটা বাচ্চা আপনার সামনে, একটা বাচ্চাকে একটা আপেল দিছেন, আর একটা বাচ্চাকে দুইটা আপেল দিছেন, কোনো সমস্যা আছে? কথা কয় না। হ্যাঁ, কারণটা কি? এই জন্ম হাসাদ। হ্যাঁ, আমাকে দুইটা দিয়েছে কেন? আমার দুইটা। লোভ। ও কিছু করতে পারবে না, কিন্তু ও কিন্তু খাইতেও পারবে না। ওর মধ্যে ওকে দিল কেন? হ্যাঁ, আমাকে দিল না কেন? বুঝতে পারি। দেখছেন? আবার দেখবেন আপনি একটা বাচ্চাকে একটু খোসা দেবেন, ও ধাম করে থাপ্পড় দিবে। দেখছেন? তার মানে ওর মধ্যে কেবে বরক্ত, এটা জন্মগত। টাকার মোহাব্বত জন্মগত। একটা বাচ্চাকে আপনি 100 টাকা দিবেন, এবার বলেন দেয় টাকাটা দাও, দেবে? হ্যাঁ? ও করবে কি? জানি না এটা কি, ও জানি না এই জিনিসটা কি, কিন্তু দিবে না। হ্যালো, এর জন্মগত। আমি কি বুঝাতে চাইলাম উদাহরণ দিয়া? কথা বলেন না কেন? গোটা রিপুগুলি জন্মগত। এই গোটা রিপুগুলি, আমাদের মধ্যে যত রিপু আছে সবই জন্মগত। এই রিপোর্ট থেকে নিজেকে বাঁচাতে হবে। এখন আপনার তফকা কি? আপনি কোন অবস্থায় আছেন এটা বুঝবেন কিভাবে? এইটা বুঝার ব্যাপার আছে কি নাই? এইটা বুঝাবো, এইটা মনে রাখবেন। অর্থাৎ আমাদের মধ্যে যত কুরিপু আছে, এগুলি অলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আলেম বলেন, ওলামা বলেন, সবার মধ্যে জন্মগত। এখন যেই ব্যক্তি মুজাহাদা করে যে যত কমাতে পারে সে তত কামিয়াব, আর কিছু না, আর কিছু না। যে যত, সে তত, যে যত কম কমাতে পারে সে তত কম, যে যত বেশি কমাতে পারে সে তত বেশি। সোজাই আর কিতাব। মনে থাকবে, উসুলটা মনে থাকবে। যে যত কেবের কমাতে পারে সে আল্লাহর দিকে তত বেশি অগ্রসর, যে যত বেশি হাসাদ কমাতে পারে সে তত বেশি আল্লাহর দিকে অগ্রসর, যে যত লোভ কমাতে পারে সে তত বেশি, আর যে যত কম কমাতে পারে সে তত দূরে। এই যে শোনেন না, আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর কাছে যায়, কিভাবে কাছে যায়? এইভাবে। অর্থাৎ ইবাদতের মধ্যে যে যত মগ্ন হয়, রিপুর থেকে যে যত দূরে থাকতে পারে সে তত বেশি। মনে থাকবে তো? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এটা তাসকিয়া, তাসকিয়া লাগবে। আর তাসকিয়ার জন্য সাধনা, সাধনা ছাড়া তাসকিয়া হয় না। আর সবচেয়ে বেশি সাধনা করতে হবে তাসকিয়ার উপরে, সবচেয়ে বেশি সাধনা করতে হবে কিসের উপরে? জোরে বলেন।
কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা কি ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহ পাক প্রায় ৮টা ৯টা কসম করে বলতে আছে কদ আফলাহ মান যাক্কাহা কদ আফলাহা কদ আফলাহ মাজির সিগানা ভাই কদ আফলাহ কদ মাজির আগে তাহকিকের জন্য তাকিদের জন্য কদ আফলাহা মান ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যাক্কাহা যে ব্যক্তি কি আত্মাকে পরিষ্কার করতে পবিত্র করতে পারছে অকদ খাবা মান দাসসাহা ওই ব্যক্তি কলুষিত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে জাহান্নামে চলে গেছে যে ব্যক্তি আত্মাকে পবিত্র করতে পারে না কয়টা কসম করার পরে প্রায় ৮টা ৯টা প্রায় ৯টা কসম করার পর কদ আফলাহা মান যাক্কাহা এখন বলেন তো কসম আসে কোন কথার তাকিদের জন্য গুরুত্ব বুঝাবার জন্য যে যেখানে যত বেশি কসম হয় সেই কথার গুরুত্ব তত বাড়ে এখানে ৯টা কসম করার পরে আল্লাহ পাক বলেন কদ আফলাহা মান যাক্কাহা যে ব্যক্তি আত্মাকে পবিত্র করতে পারছে সে ব্যক্তি কামিয়াব হয়ে গেছে যে আত্মাকে পবিত্র করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে তার মানে তাজকিয়া করা সবচেয়ে কঠিন সবচেয়ে জটিল এবং সবচেয়ে বেশি প্রয়োজন বলেন সবচেয়ে কঠিন সবচেয়ে জটিল এবং সবচেয়ে এ ব্যক্তি সুন্দর মতো নামাজ পড়ছে কিন্তু মানুষকে দেখাবার জন্য কাজ হয়েছে কারণ উজু ঠিক উজু ঠিক গোসল কিয়াম কেরাত রুকু সাজদা কিন্তু নামাজ কাজ হয় নাই নামাজে কাজ হয় নাই কেন কলব ঠিক নাই ডিস্টার্বটা কোন জায়গায় এখন বুঝেন তো অবস্থাটা কি কত কঠিন মাসালা এক ব্যক্তি যুদ্ধ করছে শহীদ হয়ে গেছে কিন্তু গনিমতের জন্য কি পাওয়ার জন্য শহীদে কাজ হয়েছে কি ঠিক না থাকার কারণে কলব ঠিক না ভেজাল কি আমি এতক্ষণ বয়ান করছি রোজা রাখিয়া কি কষ্ট লাগছে কি লাগে নাই কিন্তু মনে মনে চিন্তা আছে মানুষ একটু তারিফ করবে প্রশংসা করবে আমাকে যোগ্য মনে করবে মহাব্বত করবে শ্রদ্ধা করবে সম্মান করবে মানুষ আমাকে একটু ভালো বলবে এই দুনিয়ার কোনো একটা জিনিস আমার মনের মধ্যে ছিল হাদিয়া পাবো তোহফা পাবো এই এতক্ষণ যত পেশাল করছি কথা কয় না কেন শুধু শেষই না কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন কিয়ামতের ময়দানে আপনারা জানেন ওয়াইজিনদের অবস্থাটা কি হবে আল্লাহ 1 মাইল 2 মাইল জিহ্বা টানিয়া লম্বা করে ফেলবে এরকম জিহ্বা ফুলিয়া যাবে এরকম হাজারো ওয়াইজিন আল্লাহ আমাকে মাফ করে দাও হাজারো ওয়াইজিন দিয়ে জিহ্বা ফুলিয়া পুজ পড়তে থাকবে মানুষ সেই জিহ্বা ফুলিয়ে হাঁটতে থাকবে নবী আলাইহিস সালাতু ওয়া মিরাজের রজনী দেখেন এক ব্যক্তি জাহান্নামের মধ্যে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে এই নিচের হোটটা বাড়িয়া যাইতেছে আবার আগুনের কাঁচি দিয়ে কাটিয়া ফেলাইতে আছে আমারও বড় হয় আমার কাটে জিবরিলকে বলেন ভাই জিবরিল এই ব্যক্তির হালাত এরকম কেন বলে দুনিয়া তো ওয়াইজিন ছিল আলেম ছিল পড়াইতো ছাত্রদেরকে পড়াইতো নিজে আমল করতো না মানুষকে ওয়াজ করতো নিজে আমল করতো না এর জন্য এই শাস্তি আল্লাহ আমাকে মাফ করে দেব তোমাদের সবাই বুঝুন অবস্থাটা কি বয়ান হইছে সবকিছু হইছে কিন্তু এত শাস্তির কারণটা কি কথা বলেন না কেন কি ঠিক ছিল না কলব ঠিক ছিল কিন্তু হ্যাঁ যদি আমলের উদ্দেশ্যে বয়ান করি আল্লাহ এই বয়ান করতেছি যেন আমি আমল করতে পারি তার মানে কলব ঠিক কি ঠিক তার কি ঠিক তার পুরোপুরি কলবের মধ্যে খেয়াল এই বয়ান উসিলা যেন আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়া কলব ঠিক আছে
এখন বলেন তো আমাদের মধ্যে বক্তাদের অবস্থাটা কি? আরে আমি জানি না, আসলে আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। আল্লাহর ভয় থেকে আমরা অনেক দূরে। বক্তাদের যে অবস্থা আমি যা দেখতেছি বক্তাদের অবস্থা, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেবে। কথা তো অনেক, যেহেতু শেষ দিন অনেক বিষয়টা আলোচনা করলাম। আপনি দুধ পান করবেন, পাত্র দেখার দরকার নেই, কথা কয় না। আবার পাত্র দেখছেন, পাত্রের মধ্যে কি নিবেন সেটা দেখার দরকার নেই, দুইটারই দেখার দরকার আছে। দুধ ভালো, কিন্তু পাত্র বিষাক্ত। ওই পাত্রের বিষ দুধের মধ্যে যাবে কি যাবে না? বসেন, বসেন, কিছু কথা বলি, বসেন। আরে কথা শোনেন ভাই, মানুষের হয় বুঝবেন না। বসেন, খেয়াল দেন। পাত্র বিষযুক্ত, পাত্রের মধ্যে দুধ নিশ্চয় ফ্রেশ। আচ্ছা, পাত্র যদি বিষযুক্ত হয়, সেই পাত্রের বিষ কি দুধের মধ্যে ঢুকবে না? আবার পাত্র ফ্রেশ, কিন্তু যা কিছু নিয়েছেন সেটা বিষযুক্ত, সে যদি পান করেন বিষ ঢুকবে না? এজন্য মনে রাখতে হবে এলেম কার থেকে নেন, এটা খুব জরুরি। এলেম ভালো দুধের মতো, লেকিন যার থেকে নিতে আসে সে বিষযুক্ত, সে ফাসেক, সে খারাপ। ওই এলেমের সাথে ফিসকিয়াত আপনার মধ্যে ঢুকবে। এর জন্য দেখবে যত ফাসেক বক্তা আছে তাদের বয়ানে কোন মানুষ দেখবেন দাড়ি রাখে না, টুপি রাখে না। দেখেন আপনি, আপনি একটা বক্তা ফাসেক দেখাতে পারবেন না তাদের বয়ানে কেউ দাড়ি রাখছে। একজন ফাসেক বক্তা আপনি দেখাতে পারবেন না যাদের বয়ানে সুন্নাত অনুযায়ী চলে, দেখাতে পারবেন না, দেখাতে পারবেন না। কারণটা তা বলতে তার তো চেহারায় দাঁড়িয়ে আছে। একজন ফাসেক বক্তার বয়ানে একজন মাথা টুপি রাখে না, বলতে তার মাথায় তো টুপি আছে। একজন ফাসেক বক্তার বয়ানে দেখবেন সুন্নতে জামা পরবে না, সে তো লম্বা জামা গায়ে দিছে। আসলে তার দাড়ি, লম্বা দাড়ি তার আকীদা বিশ্বাস না, এটা বয়ানের জন্য রাখছে। অর্থাৎ লম্বা দাড়ি না রাখলে বাংলাদেশের প্রেক্ষাপট এখনো হয় নাই, হবে, আল্লাহ মাফ করুক যদি হয় এরকম। এখনো বাংলাদেশের প্রেক্ষাপট দাড়ি ছাঁটা বক্তাদের বয়ান শোনার প্রেক্ষাপট এখনো আসে। টুপি ছাড়া বক্তাদের বক্তব্য শোনার মেজাজ এখনো মানুষের, প্যান্ট শার্ট টাইওয়ালা বক্তাদের বক্তব্য শোনার মেজাজ এখনো মানুষের, কিন্তু এটা আসবে, এটা আসতেছে অলরেডি। এখনো টুপি ছাড়া, দাড়ি ছাড়া প্যান্ট শার্ট পরে ইমামের পিছনে নামাজ পড়ার মেজাজ এখনো, আল্লাহ মাফ করুক, মডার্ন ইসলাম, এই আধুনিক ইসলাম, এটা আস্তে আস্তে বাড়তে থাকলে দেখবেন এটা পাবেন সব জায়গায়, এটা আস্তে সব জায়গায় দেখবেন। বিভিন্ন অফিসে শুরু হয়ে গেছে, বিভিন্ন মডার্ন ইসলামের যেখানে প্রাধান্য, মডার্ন ইসলাম আধুনিক ইসলামের যেখানে প্রাধান্য আছে, সেই অফিসগুলিতে কিন্তু দেখবেন প্রায় ইমাম ওই টুপি ছাড়া, টাই পরা, প্যান্ট শার্ট পরা। এটা আস্তে 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 আস্তে, আল্লাহ মাফ করুক, হতে পারে আধুনিক ইসলাম বাড়তে বাড়তে একদিন দেখবেন মসজিদগুলিতে সব টুপি ছাড়া, নারী ছাড়া, দাড়ি ছাঁটা, প্যান্ট শার্ট ওয়ালা ইমাম দেখবেন, প্যান্ট শার্ট পরা বক্তা দেখবেন, প্যান্ট শার্ট পরা ওয়াইজিন দেখবেন, দাড়ি ছাঁটা ওয়াইজিন দেখবেন, সেটা সামনে আসতেছে। এর আধুনিক ইসলাম তারা এইটাই চায়, ইসলামকে মডারেট করে ফেলবে, এইটাই এত কিছু। এই দাড়ি টুপি পর্দা পর্দা বিজাবি এগুলি কোথা থেকে এগুলা নিয়ে আসছে? এগুলি আস্তে আস্তে বিদায়, একদিনই তো হবে না, আস্তে আস্তে দেখবেন এই আধুনিক ইসলাম, মদিনার ইসলাম আস্তে আস্তে বিদায় হবে। তাসকিয়ার দরকার আছে কি নাই? এরপর জেহাদের দরকার আছে কি নাই? জেহাদ করতে গিয়ে আমলকে ধ্বংস করবেন, জেহাদ গিয়ে মিথ্যা কথা বলবেন, ধোঁকাবাজি করবেন না। ইসলামের সাথে রাজনীতি, না রাজনীতিতে ইসলাম? কথা বলেন তো।
ইসলামের সাথে রাজনীতি না রাজনীতি সাথে ইসলাম? কোন? না, রাজনীতির সাথে ইসলামের সাথে রাজনীতি, রাজনীতির সাথে ইসলাম না। অর্থাৎ ইসলামকে আগে, রাজনীতিকে অনেকে রাজনীতিকে আগে ইসলামকে পড়ে না, এটা করে ইসলাম ইসলামের সাথে রাজনীতি, রাজনীতির সাথে ইসলাম না। মনে থাকবে ইনশাআল্লাহ। যারা ইসলামের সাথে রাজনীতি করবে তারা চরমনে আসেন, আর যারা রাজনীতির সাথে ইসলাম করবে অন্য জায়গায় ভাগেন। সহজ কথা। ইসলামের সাথে রাজনীতি করবে, ইসলামী আন্দোলন করবেন, আর যারা রাজনীতি ইসলাম করবেন অন্য জায়গায় যান, মডার্ন জায়গা যান, বহুত আধুনিক জায়গা খোলা আছে, সেখানে চলে যান। উদখুলু ফিস সিলমি কাফা। এক নম্বর দাওয়াত, দুই নম্বর তালিম, তিন নম্বর তাসকিন, চার নম্বর, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর। মনে থাকবে এই চারটা, এই চারটা ইনশাআল্লাহ মৌলিক কাজ ইনশাআল্লাহ আমরা করব। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করিয়া দেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ যতদিন জিন্দা আমরা ইসলামে জিন্দা রাখিয়েন। আল্লাহ যখন শেষ ডাক দেবেন ইমানের সাথে ডাক দিয়ে মাওলা হে, মাওলা হে মাফ করিয়া দেন, ক্ষমা করিয়া দেন, ক্ষমা করিয়া দেন। আল্লাহর রহমতের আজকে 10 দিন চলিয়া গেছে, আল্লাহ মাগফিরাতের 4 দিন চলিয়া যাইতে আছে। যাই না রহমত পাইলাম কি পাইলাম না, গুনাহ খাতা মাফ করাইতে পারলাম কি পারলাম না। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দেন। এ আল্লাহ খাস করে আমাদের শাহ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও দেন। আল্লাহ মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত में बुलंद করে দেন। আমাদের আল্লাহ আমরা খাস গোলাম মানসিক কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم